হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল টু টিপিএসসি ডিরেক্ট। বন্ধুরা, টিপিএসসি ডিরেক্ট চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। টিপিএসসির এগ্রিকালচার অফিসার যে এক্সামিনেশন 2026 এর কাট অফ আমরা অ্যানালাইসিস করব এই ভিডিওটিতে। টিপিএসসি মানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যাডভার্টাইজ নাম্বার 21/2025 এর মূলে যে নোটিফিকেশন মূলে যে এক্সাম হয়েছিল এগ্রিকালচার অফিসার টিএফএস গ্রেড 1 গ্রুপ বি গেজেটেড অফিসারের জন্য, এর জন্য 136টি পোস্টের জন্য এক্সাম হয়েছিল জানুয়ারির 11 তারিখ 2026-এ। 136টা পোস্টের মধ্যে 33% ওমেন রিজার্ভেশন ছিল। এর টোটাল ক্যাটাগরি ওয়াইজ পোস্টের ব্রেকআপটা আমরা বলছি। টোটাল ইউআরের জন্য 70টা সিট ছিল, এর মধ্যে 3টা এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ আছে। মহিলাদের জন্য 24টা সিট পড়ে, যে 33% আছে ওই রেশিওতে গেলে। এসটিদের জন্য টোটাল 41টা সিট আছে, ইনক্লুডিং 1 সিট ফর এক্স সার্ভিসম্যান। এক্স সার্ভিসম্যানের জন্য একটা সিট সংরক্ষিত আছে। আর এর মধ্যে 41-এর মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত 14টি সিট। এসসি টোটাল 25টা সিট আছে, এর মধ্যে একটা এক্স সার্ভিসম্যানের জন্য সংরক্ষিত, বাকি 9টা সিট মহিলাদের জন্য। টোটাল পিএইচের জন্য 60টা সিট রিজার্ভ আছে। টোটাল যে 3টা 2টা 5টা সিট এক্স সার্ভিসম্যানের জন্য আছে, এর মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি না পাওয়া যায় তাহলে ওই সিটগুলি ভ্যাকেন্ট থেকে যাবে, মানে 3টা 2টা 5টা সিট। মোস্টলি এত এক্স সার্ভিসম্যান এগ্রিকালচারের লাইনে দেখা যায় না সচরাচর, হলে একটা বা দুটো হতে পারে। তো ওই হিসাবে আপনাদের ভ্যাকেন্সিটা ক্যালকুলেট করতে হবে যে 136, আপনি 136 কিন্তু ওই হিসাবে ক্যালকুলেট করতে পারবেন না। 5টা থেকে আমি হার্ডলি ধরে নিলাম একটা হবে বা একটা নাও হতে পারে। 5টা বাদ দিলে প্রায় 131টার মতন সিট থাকে, আর একটা যদি ধরি 132টার মতন পড়বে। আর পিএইচ 60টা রিজার্ভ আছে, ওই 60টা যে ক্যাটাগরি থেকে বিলং করবে ওই ক্যাটাগরি সিট থেকে ডিডাক্ট হবে। ইন্টারভিউর জন্য 1:3 রেশিওতে কল করা হবে। 33% ওমেন রিজার্ভেশন হিসাবে ইউআরের জন্য 76টা সিট আছে, এর মধ্যে ওমেনের জন্য ওই 33% রিজার্ভেশন যদি ফুলফিল হয় তখন 24টা ওমেন আর 46টা মেনের জন্য পড়বে। ওই হিসাবে ইন্টারভিউর জন্য ইউআর 210 জনকে ডাকা হবে। এসটি 41টা সিট আছে, ওমেনের জন্য 14টা, মেনের জন্য 27টা। আর ইন্টারভিউর জন্য 123। এসসি 25টা সিট, ওমেনের জন্য 9টা, মেন 16টা। আর ওই হিসাবে রেশিওতে ডাকা হলে ইন্টারভিউর জন্য 1:3 হিসাবে 75। তো লাস্ট বাউন্ডারি যে আছে, লাস্ট বাউন্ডারিতে সবাইকেই ডাকা হবে। মানে ধরুন কাট অফ কত যাবে আমরা ডিসকাস করব। কাট অফ সাপোজ গেল 75 বা 80 গেল, ইউ আর মেন বা ওমেন যে কোনো যেটাই ধরুন 75 বা 80 গেলে লাস্ট বাউন্ডারিতে যদি 75 বা 80 5জন পেয়ে থাকে তো 5জনকে ডাকা হবে। যে আপনার টোটাল 136টার হিসাবে 408-এর মতো হয়, প্রায় 3 টাইমস। যদি ওই লাস্টে 5জন বা 7জন থাকে সবাইকে ডাকা হবে, তখন 408টা বেড়ে যাবে। তো ওই হিসাবে মোস্টলি হয় সব সময়। তো 415 থেকে 420 জনকে ইন্টারভিউতে ডাকা হবে। টিপিএসসি এর আগে রিসেন্টলি পরপর 2টা রিক্রুটমেন্ট হয়েছে। যে লেটেস্ট লাস্ট রিক্রুটমেন্টটা হয়েছিল প্রায় 2024-এ, যেটার মানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ওইটার কাট অফের দিকে দেখলে রিটেনের কাট অফ ইউআর মেলের জন্য 78.5 ছিল, আর ইউআর ফিমেলের জন্যও সেম ছিল। এসসি মেল 78.5, এসসি ফিমেলদের জন্য উপরে গিয়েছিল কাট অফটা 81.5। এসটিদের জন্য 78.75 মেল ফিমেল বোথ। পিএইচ হেয়ারিং HIJ পিএইচ এটার জন্য 48.75, আর লোকো পিএইচ লোকোর জন্য 29.75। আর এখানে হচ্ছে রিটেন যে মার্কস অবটেন করা হয়েছিল, কোন ক্যাটাগরিতে ম্যাক্সিমাম কত না মার্ক। তো এটা যদিও আমরা এখন অ্যানালাইসিস করছি না, পরে কোন সময় অ্যানালাইসিস করব। তো আমরা দেখে নিই এইবারের কাট অফ কত যেতে পারে। তো যেহেতু নাম্বার অফ ভ্যাকেন্সি 136, অ্যারাউন্ড 136টা আছে, তো ওই হিসাবে কাট অফ রিটার্নের জন্য কাট অফ 75 to 80 যেতে পারে মেন ওমেন দুটোর জন্যই ইউআর। আর এসটির জন্য কাট অফ 65 to 70 যেতে পারে উভয়ের জন্যই। এসসিদের জন্য 70 থেকে 75, মেন 70 থেকে 75 যাবে। তো ওই হিসাবে ইন্টারভিউর জন্য 210, 130, 75 কল করা হবে। যদিও এটা বাড়তে পারে, সবগুলোই বাড়বে। যে লাস্ট বাউন্ডারিতে যারা আছে সবাইকে ডাকার জন্য টোটাল 415 থেকে 420টা
20 জনকে ডাকা হতে পারে ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউর জন্য আপনাদের সবাইকে খুব ভালো করে এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। যদি 33% এখানে যে মেন বলা হয়েছে, মেন কথাটা থাকবে না। যদি 33% রিজার্ভেশন ওমেনের জন্য হয়ে যায়, এখানে যে আমরা দেখেছি এটা মানে 33% হিসাবে ওমেনের জন্য লিস্ট রিজার্ভেশন আর কি 24টা 14টা 9টা, যে এটা এইভাবে নর্মালি যদি 33% ফুলফিল হয়ে যায় তখন এইগুলিতেও যে রিমেইনিং আছে এইগুলিতেও ওমেনের জন্য ওমেনের মানে র্যাঙ্ক মেরিটের মধ্যে ওমেন চলে যাবে আর কি, ওভারঅল র্যাঙ্ক হবে। মানে যে এইগুলি লিস্ট 33%, যেহেতু তাদের জন্য রিজার্ভেশন প্রসেসটা horizontal reservation. And one important information for you all, we will provide one form in the description of this video. তো ওইখানে আমরা একটা ফর্ম দিয়ে দেব যার মধ্যে থাকবে কে কে ইন্টারভিউতে ইচ্ছুক, ফর্মটা ফিল আপ করবেন। যদি যারা যারা অনলাইন মক নিতে চান ওইটার বেসিসে যদি আমরা গুড রেসপন্স পেয়ে থাকি, একটা ভালো রেসপন্স ম্যাক্সিমাম মানুষ যদি ফিল আপ করে ওইটার বেসিসে আমরা অনলাইন মক ইন্টারভিউ ব্যবস্থা করে দেব উইথ গুড এক্সপার্টিস, এগ্রিকালচার এক্সপার্টিস বিভিন্ন ইনস্টিটিউট থেকে কালেক্ট করে ভালো ভালো এক্সপার্টিসের সঙ্গে। তো ফর্মটা ফিল আপ করে নেবেন অবশ্যই। ওইটার যদি আমরা ভালো রেসপন্স পেয়ে থাকি তাহলে আমরা মক ইন্টারভিউর জন্য রিলিজ করব আর কি, ইন্টারভিউর আপনাদের জন্য নিয়ে আসব। এর জন্য অবশ্যই ম্যাক্সিমাম একটা ভালো নাম্বার অফ ক্যান্ডিডেট থাকতে লাগবে। চ্যানেলে নিয়ে নতুন এসে থাকুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই চ্যানেলের মধ্যে ইন্টারভিউ রিলেটেড অনেক ভিডিও পাবলিশ করব। দোজ ভিডিওস উইল বি ভেরি হেল্পফুল ফর প্রিপেয়ারিং ইন দিস রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড ইট উইল হেল্প ইউ ভেরি মাচ টু গেট সিলেক্টেড। ইন্টারভিউতে কীভাবে প্রিপেয়ার করতে লাগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।